সমস্ত নিয়ম কানুনগুলো পরিপূর্ণভাবে পালন করার নাম হলো মুমিন। ওয়া জান্নাতুল কাফির, আর কাফেরের জন্য জান্নাত মানে হলো কাফেররা হারাম খাইতেছে বাধা নাই, হ্যাঁ, শুয়োর খাচ্ছে বাধা নাই, কুকুর খাচ্ছে বাধা নাই, কিন্তু মুমিনের জন্য শুকর কুকুর খাওয়া হারাম। এটা মেনে চলার নাম হলো জেলখানা। আর এই জেলখানার নিয়ম কানুন যদি আপনি পালন করতে পারেন, আপনি হবেন মুমিন। আর যদি আপনি মুমিন হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আপনার দ্বারা শয়তানের পদাঙ্ক অনুসরণেরও সুযোগ থাকবে না। সুবহানাল্লাহ। মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যেই মসজিদের মধ্যে আমরা এখন কথা বলছি, এই মসজিদটা, এই মসজিদের ইতিহাস পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। জানেন তো ইতিহাস? জানেন না? একটু বলে দিই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 27টা পরীক্ষায় উত্তীর্ণ হলেন, কয়টা পরীক্ষা? 27টা পরীক্ষায় উত্তীর্ণ হলেন। সর্বশেষ কঠিন পরীক্ষা ছিল বাবা হয়ে তার সন্তানের গলায় ছুরি মারতে হবে। এই পরীক্ষায়ও যখন তিনি উত্তীর্ণ হলেন, এখন আল্লাহ পাকের দরবারে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিয়াদ করলেন, আল্লাহ, ফাইনাল পরীক্ষা তো আপনি নিয়ে ফেলেছেন, ফাইনাল পরীক্ষার পরে আর তো কোনো পরীক্ষা নাই, এখন আমি কি করব? পরীক্ষা দিতে দিতে আমার জীবনে এখন পরীক্ষার একটা নেশা চেপে বসেছে। ও আল্লাহ, আমার এই নেশার থেকে তাড়াতাড়ি মুক্ত করেন, হয়তো দুনিয়ার থেকে আমাকে তাড়াতাড়ি নিয়ে যান, অথবা আমাকে কোনো কাজ দেন যেই কাজের কারণে আমি সেই পরীক্ষার মধ্যে আবার নিজেকে নিয়োজিত রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জানিয়ে দিলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও ইব্রাহিম, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনার জন্য দুনিয়ার জীবনে যে কয়দিনের হায়াত দেওয়া আছে, ওই কয়দিনের বাইরে আপনার থাকার সুযোগ নাই, আবার ওই কয়দিনের আগেও আপনার ওখান থেকে চলে আসারও সুযোগ নাই। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। লা ইস্তাখিরুনা, পিছানোরও সুযোগ নাই, সাআতান, 1 সেকেন্ড, ওয়ালা ইস্তাকদিমুন, সামনে আনারও সুযোগ নাই, 1 সেকেন্ড। সাআতুন শব্দের অর্থ হলো 1 সেকেন্ড। সাআতুন শব্দের অর্থ কি? 1 সেকেন্ড। আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন, 1 বছর, 2 বছর, 20 বছর অত দূরে, 1 সেকেন্ডও আগে আসার সুযোগ নেই, পরে যাওয়ার সুযোগ নেই। যখন আপনার মৃত্যু লেখা আছে, যেখানে লেখা আছে, যেভাবে লেখা আছে, ওইভাবে আপনার মৃত্যু হবে, ওইভাবে আপনি দুনিয়া থেকে চলে আসতে পারবেন, এর বাইরে সুযোগ নেই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও খলিল, ও দোস্ত, প্রাণের দোস্ত, আপনি আমার জন্য দুনিয়ার জীবনে মানুষের ইবাদতের জন্য একটা ঘর বানান, আমার জন্য আমাকে লক্ষ্য করে একটা ঘর বানান। এরপরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনের ভাষায় 5টা বরকতপূর্ণ পাহাড় থেকে পাথর এনে এনে সেই ঘরটা নির্মাণ করার নির্দেশ দিলেন। ফেরেশতারা তাকে করলেন সাহায্য, পাহাড় থেকে পাথর নিয়ে আসেন। একটা পাথর চ্যাপ্টা, আর একটা লম্বা, আর একটা ছোট, আর একটা বড়। ইটের মতো মাপ নয়, একই মাপের ইট হয়, তাই না? 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 2.5 ইঞ্চি। কিন্তু পাথরে কি একই মাপ হয়? হয় না। বিভিন্ন মাপের, বিভিন্ন কালারের পাথর নিয়ে এসে কাবা ঘর, আল্লাহ তাআলার জন্য একটা বাইতুল্লাহ ঘর, আল্লাহ তাআলার জন্য একটা ঘর নির্মাণ করলেন। কিন্তু নির্মাণ করার পরে দেখা গেল এখানে উঁচা হয়ে আছে, ওখানে একটু নিচু, অসুন্দর দেখা যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আপনি আমাকে আপনার জন্য একটা ঘর বানাতে বললেন, আমি ঘর বানাইলাম, কিন্তু এটা সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য এখন কি কৌশল আছে সেটা আমাকে আপনি শিখিয়ে দেন, আপনার জন্য এই ঘরটা একটু সুন্দর মসৃণ করে দেই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করলেন, আপনি একটা লোহার সুন্দর ধারালো একটা তরবারি বানিয়ে নেন, এই তরবারি দিয়ে ওই পাথরগুলো ছেটে দেন। ছেটে দিলেন। এরপর ওই পাথরগুলো এক জায়গায় হলো,
এরপরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ এই পাথরগুলো এখন কি করব? যেই পাহাড় থেকে পাথর নিয়ে এসেছিলাম সেই সমস্ত পাহাড়ে কি পাথরগুলো ফেরত দেব নাকি বলেন আপনি? আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী আওয়াজ দিয়ে বললেন, না, এই পাথরগুলো আপনি গুঁড়া করেন, মিহি করেন, পাউডার করেন। এরপরে জুদি পাহাড়ের উপর দাঁড়িয়ে আপনি এই পাথরের গুঁড়াগুলো ছিটিয়ে দেন, বিশ্বের প্রান্তরে প্রান্তরে এর কণাগুলো আমি পৌঁছে দেব। ইব্রাহিম পয়গম্বর জিজ্ঞেস করলেন, আল্লাহ এর দ্বারা লাভ হবে কি? সুবহানাল্লাহ বলেন, এর দ্বারা কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও খলিল, ও খলিল, ও দোস্ত, কলিজার টুকরা বন্ধু, আপনি যেহেতু আমার সবচাইতে বড় কঠিন পরীক্ষা, ১.৫ লক্ষ অথবা মতান্তরে ২.৫ লক্ষ নবী পয়গম্বরের মধ্যে সবচাইতে কঠিন পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন, আপনার জন্য এমন একটা সিস্টেম, এমন একটা কাজ আমি উপহার দিয়ে যাচ্ছি, যে এই কাজের সব আপনি কিয়ামত পর্যন্ত, যতদিন আমার এই দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত আপনার আমল নামার সে সবগুলো পৌঁছতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাউডারগুলো ছিটিয়ে দিলেন। পাউডার বিশ্বের প্রান্তরে প্রান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবল বাতাস তৈরি করে পৌঁছে দিলেন। এরপরে জানতে চাইলেন, আল্লাহ সেই সিস্টেমটা কি হবে একটু বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম, এই যে এক একটা পাথরের কণা যেখানে আমি পৌঁছে দিয়েছি কিয়ামতের আগে, সেইখানে আমার ঘর একটা মসজিদ সেইখানে নির্মাণ হবে। আর ওই মসজিদে যারা নামাজ পড়বে, ওই মসজিদে যারা দান করবে, ওই মসজিদকে যারা তিমারদারি করবে, ওই মসজিদকে যারা মুহাব্বত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধরে নেব যে আমার বাইতুল্লাহকে তারা মুহাব্বত করছে। সুবহানাল্লাহ বলেন। আর আমার বাইতুল্লাহকে যারা মুহাব্বত করবে, আমি আল্লাহ পাক ধরে নেব যে আমার খলিল ইব্রাহিম পয়গম্বরকে তারা মুহাব্বত করছে। এই সিস্টেমটা আপনার জন্য কিয়ামত পর্যন্তর জন্য জারি করে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা জানলেন, জানার পরে বললেন, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ওগো বিশ্বনবী, আপনার উম্মতের মধ্যে যারা মসজিদ নির্মাণ করবে তাদের ফজিলত সম্বন্ধে আপনি একটু জানতে চান নাকি? আপনি তো পয়গম্বর ইব্রাহিমেরটা জানলেন, আপনার উম্মতেরটা তো জানলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমিও জানতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহয়ে গায়রে মাতলুর মাধ্যমে জানিয়ে দিলেন, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। মান বানা, মান যে ব্যক্তি, বানাল্লাহু লাহু, মান বানা লিল্লাহি যেই ব্যক্তি তৈরি করলো, লিল্লাহি আল্লাহর জন্য, মসজিদান একটি মসজিদ। খুব খেয়াল করেন, আল মসজিদু মানে হলো মসজিদটি, দামাস্কো মানে নির্দিষ্ট মসজিদ, আল মসজিদ নির্দিষ্ট মসজিদ। আর যদি দামাস্কো না হয়, শুধু মাস্কো হয়, তাহলে পৃথিবীর যে কোনো মসজিদ, তাই না? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মান বানা লিল্লাহি মসজিদান মানে অনির্দিষ্ট মসজিদ বলেছেন। আবার মান বানা লিল্লাহি মসজিদান পুরা মসজিদ নয়, মসজিদের কোনো অংশও হতে পারে, বুঝছেন কি? কোনো মসজিদের অংশ। মান বানা লিল্লাহি মসজিদা, ও আমার উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি মসজিদের কোনো অংশকেও যদি নির্মাণ কাজে সহযোগিতা করো, মসজিদের কোনো কাজকেও যদি সহযোগিতা করো, মসজিদ করতে 1 লক্ষ ইট লাগবে, তার মধ্যে যদি একটা ইটও তুমি দাও, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বানাল্লাহু আল্লাহ তাআলা বানাবেন, লাহু তার জন্য, বাইতান ফিল জান্নাতি জান্নাতের মধ্যে একটি ঘর। সুবহানাল্লাহ বলেন।
জান্নাতের মধ্যে